মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া লম্বা সংস্কৃতি আপনি ভুলে গেলেন। আপনি সে গণভোটকে অস্বীকার করেন, বলেন যে এই গণভোট সংবিধানে নাই। একই ডেকচিতে রান্না করা গোশত, আপনি গোশতটা খাবেন, ঝোলটা খাবেন না। ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। 25 সালের 13 নভেম্বরের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একই দিনে গণভোট হলো, জাতীয় ভোট হলো। যে ভোটের বেনিফিশিয়ারি হয়ে প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, মন্ত্রী পরিষদে চলে গেলেন। ক্ষমতায় গিয়ে আপনি জুলাইয়ের রক্ত, এত শহীদ, এত জীবন দেন, এত হাজারি হেলিকপ্টার করে ছোট্ট শিশুকে গুলি করে হত্যা করা, পুলিশের এপিসি কার থেকে মৃতদেহকে ছুঁড়ে ফেলে দেওয়া, মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া লম্বা সংস্কৃতি আপনি ভুলে গেলেন। এত নিষ্ঠুর, এত মানবতা মনুষ্যত্বহীন হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারেন? কই, আপনি তো সেই পার্লামেন্টের মেম্বারকে থামালেন না। আপনি সেই গণভোটকে অস্বীকার করেন, বলেন যে এই গণভোট সংবিধানে নাই, এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোন এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান সংস্কার পরিষদের কোন প্রভিশন নাই, শপথের কোন বিধান নাই। একথা কখন বলছেন? 17 অক্টোবর 2025 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছিল, সবাই মিলে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, সেই 17 অক্টোবর 2025 থেকে নিয়ে 2026-এর 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আর গণভোট হলো একই দিনে। 17 অক্টোবর 2025, 12 ফেব্রুয়ারি 2026, 4টা মাস মাঝখানে চলে গিয়েছে, গণভোট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হা ভোট দিতে বলেছেন। আপনারা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে থেকে এই গণভোটের প্রস্তাব করেছেন, লিগাল এক্সপার্টদেরকে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছে, সব মেনে নিয়েছেন, একদিন আপনারা আপত্তি করেনি। প্রধানমন্ত্রীর শপথ নিয়ে ক্ষমতায় গিয়ে পার্লামেন্ট চালু হওয়ার পর বলছেন এগুলো সব সংবিধান বিরোধী। ডক্টর শফিকুর রহমান যথার্থই বিএনপির এই ভূমিকার প্রতিবাদ করে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন, একই ডেকচিতে রান্না করা গোশত, আপনি গোশতটা খাবেন, ঝোলটা খাবেন না। 2025-এর 13 নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা একটা আইন, আমার কাছে গেজেট আছে। সারাদিন সাহেব তো মনে করেন যে উনি সর্বজান্তা মন্ত্রী, ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলেন? সর্বমন্ত্রী। ইভেন আমাদের নীরব প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, কথা বলেন না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোন পার্লামেন্টারি পলিটিক্সে, সংসদে আমরা যতটুকু অভিজ্ঞতা ক্ষুদ্র দেখেছি, হ্যাঁ, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য মন্ত্রী তার পক্ষে কথা বলে, কিন্তু ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার আরো একজন মন্ত্রী তার পক্ষে কথা বলার নজির খুব বিরল। তাই ওনার উপাধিটা খুব সুন্দর হয়েছে যে সর্বমন্ত্রী। উনি মনে করেন সংবিধান উনি একাই বোঝেন।